এত ক্রেজি দর্শক সিনেমা শেষ করার পর হাততালি দিচ্ছে এবং যেভাবে এক্সপ্রেশন দিচ্ছে, আমি আসলে অনেকগুলো সিনেমা আমার হিট হয়েছে, এই লেভেলের আমি রেসপন্স পাইনি আসলে। অন্যান্য দেশে সব জায়গায় আপনি ইনফরমেশনটা আজকে শো শেষ হচ্ছে, ইমিডিয়েটলি আপনি ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন, কিন্তু বাংলাদেশে দেখেন 140টার মতো হল, সো 140-45টার মতো সব মিলিয়ে হল হবে। আমরা 129টা হলে আছি তুফান। মাল্টিপ্লেক্সগুলো বাদে আমরা কিন্তু বাকিগুলোতে কিন্তু ই টিকেটিং নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অন্যান্য হলগুলোতে আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে এবং হল মালিকদের সাথে কথা বলে আমাদের সেই ডেটাগুলো কালেক্ট করতে হয়। সো আজকে ঈদ মাত্র শুরু হলো, সবগুলো কোরবানি ঈদে আপনারা দেখবেন যে খুব একটা দর্শক হলে আসে না। ঈদুল আজহায় এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে এটা আমিও দেখিনি। 3 দিনের টিকিট সোল্ড আউট, তারপরে সেটা বাড়াতে 22টাতে গেছে এবং আগামীকালকে শো অলরেডি 42টা অ্যানাউন্স করা হয়েছে। আমার ধারণা যে দর্শকের যে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আগামী 3 দিন 4 দিন ধরে কোনো টিকিট নাই যেটা রায়ান রাফি বলেছে, তো সেটা তো অফকোর্স এটা আপনি পারসেপশন ওয়াইজই বলতে পারেন এটা একটা রেকর্ড। এটা আমরা গত 2 বছর 3 বছরে কোনো ছবির ক্ষেত্রে এটা দেখিনি। শাকিব খান মেগাস্টার, শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রি এবং ম্যাস কানেক্টিভিটির জন্য তো শাকিব খানকে লাগবেই আমাদের। এবং শাকিব খানের সঙ্গে যখন রায়হান রাফি যুক্ত হয়, যে দর্শকের পালস বোঝে এবং যে ঠিকঠাক গল্পটা বলে, আপনারা দেখেছেন এর আগেও আমার প্রথম সিনেমা সুরঙ্গ, সেখানেও রায়হান রাফি কিভাবে দর্শকদেরকে হলে টেনে নিয়ে এসেছে। এবং যখন শাকিব খানকে নিয়ে রায়হান রাফি একটা গল্প, ওই ক্রাফটিং তো ডিফারেন্ট। এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বসে আছে চঞ্চল চৌধুরী, এই ঘটনা যে শাকিব খান সিনেমায় আছে, চঞ্চল চৌধুরী আছে এবং অন্যান্য যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোর হয়তো ব্যাপ্তি অনেক কম হলেও প্রতিটা চরিত্রই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেখানে রাফি আমাকে যখন বলছিল যে এই ক্যারেক্টার আমি এখানে নিতে চাই, কয়টা সিন? একটা সিন, 2টা সিন। আমি বললাম রাফি করবে? যখন গল্প শুনলো আমাদের এক একজন শক্তিমান অভিনেতা এবং বাংলাদেশি যে আর্টিস্টরা এখানে অভিনয় করেছে, আজকে শহীদুজ্জামান সেলিম বলেন, আপনি গাজী রাকায়েত বলেন, আপনি মিশা সওদাগর বলেন, গাউসুল আলম শাওন বলেন, ফজলুর রহমান বাবু বলেন, সালাউদ্দিন লাবলু বলেন, প্রত্যেকে, সালাউদ্দিন লাবলু একটা সিন মাত্র, না এই যে ইতে, আমি গল্প রিভিল করি, সরি কিন্তু একটা সিন আমি দেখেছি ট্রেইলারে, সেটা বলবার চেষ্টা করেছি আমি, কি তুই কি ডারে, তাই তো? তুই কি ডারে। সো ওই একটা সিন এবং একটা ডায়লগ ভাইরাল হয়ে গিয়েছে। এই যে শক্তিমান অভিনেতা তারা প্রত্যেকে গল্প শুনে সবাই কিন্তু এই ছবিটাতে যুক্ত হবার জন্য কেউ আমাদেরকে না বলেনি। সো সবাইকে প্রথম ধন্যবাদ দেই পুরস্কারের আগে। আর সিনেমা যদি আসলেই রেকর্ড গড়ে ফেলে তাহলে তো পুরস্কার শুধু আমার ডিরেক্টর এবং আমার আর্টিস্টদের না, সাংবাদিক ভাইদের জন্যও তো পুরস্কার থাকা উচিত। আজকে যদি ঈদ নাও হতো তাও একটা ঈদের আনন্দ পেলাম আজকে এবং সারাদিন। এবং কালকে রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি। এটা হয় কি যে পরীক্ষার দেওয়ার পর ফলাফল বের হওয়ার আগের রাতে যেরকম হয় না, ঘুম হয় না, এরকমই আজকে ছবিটা রিলিজ হবে, প্রথম শো। এখন হয়তো কোরবানির কারণে যতটুকু এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে, এটা তো আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে, তা সেটাই থাকা স্বাভাবিক। তা আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয়, কারণ সবারই তো ওটা একটা আলাদা দায়িত্ব। কিন্তু এরপরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি, আনবিলিভেবল, একদম সত্যি কথা। এবং এইরকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয়, এই যে শাকিল ভাই এখানে আছেন, রাফি ছিল বা রাফি চলে গেল, এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষকে যে আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি, দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন, এর চাইতে আরো বড় কিছু আমরা করতে পারবো। এটা